ছিনতাইয়ের কয়েক মিনিটের মধ্যেই পুলিশের জালে দুই দুষ্কৃতী, উদ্ধার 90,000 টাকা। মেমারি থানার বড় সাফল্য। ভরদুপুরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে দুঃসাহসিক ছিনতাই, তবে শেষ রক্ষা হলো না। পুলিশের অতন্দ্র নজরদারি ও ফিল্মি কায়দায় তাড়ায় মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুলিশের জালে ধরা পড়ল দুই ছিনতাইকারী। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া সম্পূর্ণ টাকাও। পুলিশের এই ঝোড়ো তৎপরতায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষও পুলিশের প্রশংসায় পঞ্চমুখ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন দুপুরে পালসেট পুলিশ ক্যাম্পের অধীনে রসুলপুরের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে নগদ 90,000 টাকা তুলে বাড়ি ফিরছিলেন দুই ভাই। ঠিক সেই সময় একটি কালো রঙের পালসার বাইকে চেপে দুই দুষ্কৃতী তাদের পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগেই দুই ভাইয়ের হাত থেকে টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় তারা। টাকা খোয়াতেই চিৎকার করতে করতে দুষ্কৃতীদের পিছু ধাওয়া করেন ওই দুই ভাই। সেই সময় জাতীয় সড়কের পাশে কর্তব্যরত ছিলেন ট্রাফিক অফিসার নানু দাস। বিষয়টি তার নজরে আসতেই তিনি কাল বিলম্ব না করে নিজের টিম নিয়ে দুষ্কৃতীদের পিছু নেয়। একই সঙ্গে তিনি ওয়্যারলেসের মাধ্যমে জাতীয় সড়কে কর্তব্যরতদের রোড ব্লক করার নির্দেশ দেন। পুলিশের তৎপরতা দেখে দুষ্কৃতীরা কোনো মতে রোড ব্লক এড়িয়ে পালানোর চেষ্টা করে। এরপর জামালপুর থানার মশাগ্রাম রেলগেট এলাকায় বেগতিক বুঝে তারা বাইকটি ফেলে রেখে পাশের একটি ঘন কাশবনে গিয়ে লুকিয়ে পড়ে। ট্রাফিক সেফটি অফিসার নানু দাসের নেতৃত্বে পুলিশ ও ট্রাফিক হোমগার্ডের একটি দল পুরো কাশবনটি ঘিরে ফেলে। চিরুনি তল্লাশি চালিয়ে অবশেষে কাশবনের ভিতর থেকে দুই দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সৌরভ সিংহ রায়, অলোক সিংহ রায়, শেখ সিরাজুল, প্রদীপ রজক, অভিষেক প্রামাণিক। আটক করার পর দুষ্কৃতীদের কাছ থেকে ছিনতাই হওয়া সম্পূর্ণ 90,000 টাকা উদ্ধার করা হয়। ধৃতদের প্রথমে স্থানীয় পালসেট পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। এরপর আক্রান্ত দুই ভাইয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তির নাম গোপাল সিং, বাড়ি হাজিনগর নৈহাটি, দীপক দাস, বাড়ি হালিশহর এলাকায়। ভরদুপুরে এমন জনবহুল এলাকায় ছিনতাইয়ের কয়েক মিনিটের মধ্যেই যেভাবে পুলিশ সাহসিকতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, দুষ্কৃতীদের গ্রেপ্তার করল, তাতে মেমারি থানার পুলিশের উপর সাধারণ মানুষের ভরসা আরও কয়েক গুণ বেড়ে গেল। আমি এবং আমার দাদা স্টেট ব্যাংক থেকে 90,000 টাকা তুলি এবং তারপরে গাড়ির পেট্রোল ভরতে যাই। পেট্রোল ভরার পর আমরা যখন বাড়ির দিকে আসি, তখন একটি পালসার 220 বাইক নিয়ে আমাদের পাশ থেকে প্রচণ্ড দ্রুত গতিতে আমার দাদার হাতে টাকার ব্যাগটি ছিল, তো আমার দাদার হাত থেকে সেটি নিয়ে নেয় এবং ছিনিয়ে নিয়ে চলে যায়। আমরা তার কোন জায়গায় স্টেট ব্যাংকটা হচ্ছে আম্রপালি, যে গেস্ট হাউসটা, আম্রপালি বিয়েটা, বিয়ে বাড়িটা, লজটা, তার ওপরে যে স্টেট ব্যাংকের শাখাটা আছে ওইটা। বাড়ি কোথায় তোমাদের? আমাদের বাড়ি রাজপুর। রাজপুর। এটা কোন থানা? এটা হচ্ছে চারনালা থেকে সোজা চলে যেতে। আচ্ছা। এখান থেকে টাকা, তার মানে কি ওরা কি আগে থাকতেই পিছু করেছিল মনে হয়? সেসব তো আমরা দেখি। কত টাকা ছিল? 90,000 টাকা। আচ্ছা, সব টাকা ফেরত পেয়েছো? স্যারদের কাছে আছে, স্যাররা। এই যে পুলিশ যে খুব তাড়াতাড়ি পদক্ষেপ নিল, একেবারে সঙ্গে সঙ্গে ধরা হলো, দুজনকে ধরা হয়েছে, তো এইটাকে পুলিশকে কি বলবে? অসংখ্য ধন্যবাদ। আজকে স্যারেরা ছিলেন বলেই টাকাটা ফেরত পেয়েছি, নাহলে এই টাকা ফেরতটা কোনোদিনই সম্ভব করছিল না। স্যারেরা অত্যন্ত সাহায্য করেছেন। নানা স্যার আমি তার ফোর্সদের তার প্রতি তাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ। কজনকে অ্যারেস্ট করেছে? 2জনকে অ্যারেস্ট করেছি। আচ্ছা, আর তোমরা কজন ছিলে? আমরা 2জন ছিলাম। তোমার নাম? আমার নাম রাহুল শাহ। কি শাহ? রাহুল শাহ। রাহুল শাহ।